মালদহে আরও এক টুলু মণ্ডলের হদিশ। কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে এবার মালদহের মঙ্গলবাড়ি এলাকা। সেখানে নিষিদ্ধ কাপ সিরাপ পাচারের তদন্তে নেমেছিল পুলিশ, আর সেই তদন্তের সূত্রেই একটি বাড়িতে হানা দিয়ে মিলেছে কোটি কোটি টাকা। ভোর রাত পর্যন্ত টাকা গোনার কাজ চলে। টাকা গুনতে টাকা গোনার মেশিন আনা হয় একাধিক। গত 5ই জুলাই দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রিপাড়ায় 1500টি নিষিদ্ধ কাপ সিরাপের বোতল বাজেয়াপ্ত হয় এবং সেখান থেকেই 4 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। আর তাদের জেরা করেই মালদার এই ঠিকানার খোঁজ, যেখানে গত রাতে অভিযান চালায় পুলিশ, আর সেখান থেকেই থরে থরে টাকা খোঁজ মেলে আলমারির ভিতরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই বিল্ডিং এর মালিক দিলীপ সাহা নামে জনৈক ব্যক্তি, আর এই বিল্ডিং এর বহুতলের 3য় তলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানেই এই কারবার চলছিল বলে খবর। এই ফ্ল্যাট ভাড়া নিয়েছিল ওষুধ ব্যবসায়ী পিন্টু সরকার। এই পিন্টু সরকারকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ফ্ল্যাটেই বিপুল নগদ উদ্ধার হয়েছে। যে ছবি দেখছেন, থরে থরে টাকা সাজানো আলমারির ভিতরে, এবং সেখানে একের পর এক 500 টাকার নোটের বান্ডিল। সেই বিপুল টাকা গুনতে এরপর পুলিশ নিয়ে আসে টাকা গোনার মেশিন। গভীর রাত, ভোর রাত পর্যন্ত টাকা গোনার কাজ চলে। সব মিলিয়ে প্রায় 2.5 কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী স্থানীয়রা তারা কি বলছেন শোনাবো। আতঙ্কে আছেন আপনারা? আমরা আতঙ্কিত আছি। বলছি কিছু শুনলেন কি হলো না হলো কি? হ্যাঁ, দেখছি যে ওষুধ বাই করলো নাকি, এটাই দেখলাম তো আর কি। কতটি দেখলেন? অনেকগুলো তো। কতটা গোডাউন আছে? আমি বলতে পারছি এটা গোডাউন না গ্যারেজ, এটা বলতে পারছি না। কখনো এখানে লোকজন আনাগোনা দেখেছেন? না না না, দেখি না তো। এই যে এত জিনিস, এগুলো কখন ঢুকিয়েছে বা ঢোকাতে? তাও জানি না আমরা। আপনারা টের পাননি? না, আমরা কি করে টের পাবো? এদেরকে চিনতেন? এই পিন্টু সরকার, সুশান্ত, গোপাল চাকরি, যাদেরকে মুখ বেঁধে নিয়ে এসছে? না না, চিনি না। না না না, এটা চিনি না। বহু ব্যবসায়ী এরকম আছে, নেতারা টাকা তুলেছে, ওদের কাছে দিয়েছে, সেই সোর্সটা খুঁজে বার করা। সাধারণ মানুষ অনেকে জানেন, পুলিশ তো জানেই, ধীরে ধীরে পৌঁছবে হাত আস্তে আস্তে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই যে সরকারি হাজার হাজার কোটি টাকা এসেছে কেন্দ্র থেকে, তার কোনো হিসাব নেই, তার কোনো খরচের কোথায় খরচা হলো কেউ জানে না। সমস্ত ডিপার্টমেন্টে সেই মানে ফান্ডই নেওয়া হতো যেটা লুট করা যাবে। নাহলে আমাদের পঞ্চায়েত বিভাগেও বহু ফান্ড আছে, তার কাজ করে হিসাব দিতে হবে বলে সেই ফান্ডই নেওয়া হতো না। হাজার হাজার কোটি টাকা নিত না, কারণ কি তা লুটতে পারবে না। তো সে যেন শুরু হয়েছে, দেখুন অনেক দূর এগোবে ব্যাপার। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। রণজয়, এই পিন্টু সরকার, তার সম্পর্কে কি জানা যাচ্ছে? 2.5 কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে, এবং আর কি কি উদ্ধার হলো? তোমাকে প্রথমে বলে রাখি, এই পিন্টু সরকার বছর 3 আগে কোনো প্রভাব বা প্রতিপত্তি ছিল না। অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে এই পিন্টু সরকার। মূলত বছর 3 পরে কিন্তু দেখা যাচ্ছে তার এই প্রভাব এবং প্রতিপত্তি হয়েছে। মূলত যে টাকা উদ্ধার হয়েছে সেটি হচ্ছে নিষিদ্ধ ফেন্সিডিল বা নিষিদ্ধ কাপ সিরাপ, যা বাংলাদেশে পাচার করা হয়। সেই বাংলাদেশে পাচার করা হয়, তার মুনাফার টাকা হচ্ছে এই 2 কোটি 50 লক্ষ টাকার মতন। এবং পুলিশ কর্তারা এই পিন্টু স্যার যে ফ্ল্যাটে ভাড়া রাখতেন, সেখান থেকে 2টি সোনার কয়েন উদ্ধার করেছেন, যার ওজন হচ্ছে 20 গ্রাম। এবং তাছাড়া দেখা গেছে 9,000 নিষিদ্ধ ফেন্সিডিল তার গোডাউনে মজুদ ছিল। মূলত এই পিন্টু সরকার স্থানীয়ভাবে জানতে পেরেছি ওষুধের ব্যবসা করেন, এবং সেই সূত্র মারফত তার সঙ্গে মাদক কারবারির যোগাযোগ হয়। এবং এই ফেন্সিডিল বা নিষিদ্ধ ফেন্সিডিল সংগ্রহ করা তার কাছে অত্যন্ত সহজ। ফলে সেই ফেন্সিডিল তিনি সংগ্রহ করতেন, এবং তারপরে তার কাছ থেকে বিভিন্ন লিঙ্কম্যান যারা মাদক কারবারের সঙ্গে যুক্ত, তারা সেই ফেন্সিডিল বাংলাদেশে পাচার করতেন। এই মাদক কারবারের সঙ্গে যুক্ত হয়ে পড়েন এই পিন্টু সরকার, এবং তারপরে কিন্তু তার সঙ্গে বেশ কয়েকজন মাথা রয়েছেন যাদের খোঁজ এখনো পুলিশ পায়নি। এই পিন্টু সরকারের খোঁজ পাওয়া যায় যখন দক্ষিণ দিনাজপুরের পুলিশ গত জুলাই মাসের 5 তারিখে 3 জনকে গ্রেপ্তার করে, প্রায় 1,500 পেন্সিল সহ। তখন পুলিশ এই
ভিতরে জেরা করে এই পিন্টু সরকারের খোঁজ পাওয়া যায় এবং সেই তারপরে কিন্তু পিন্টু সরকারের এলাকায় এসে অভিযান চালানো হয় এবং গতকাল রাতে কিন্তু এই অভিযান শুরু হয় এবং পিন্টু সরকার সহ আরো তার দুজন সহযোগী কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আজ আদালতভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, জেরা করা হবে এবং তাদেরকে জেরা করার জন্য পুলিশ আদালতের কাছে আবেদন করবে যে তাদের পুলিশের হেফাজতে নেওয়ার জন্য। এবং তারপরে কিন্তু এই পিন্টু সরকার কার নেতৃত্বে, কার কোন চক্র বইয়ের মধ্যে পড়ে কোন চক্রের সঙ্গে যুক্ত হয়েছিলেন বা কাদের সঙ্গে তিনি ব্যবসা করতেন, কারা এই মাদক কারবারের সঙ্গে তাকে যুক্ত করেছিল, সমস্ত খবর। এবং রণজয়, আরো একটা প্রশ্ন তো উঠছে যে এত বিপুল টাকা, 2.5 কোটি টাকার মতো নগদ উদ্ধার হয়েছে এবং হতে পারে আরো অনেক টাকা অন্য কোথাও রয়েছে, সেখানে শুধুই কি নিষিদ্ধ কাপ সিরাপ নাকি আরো অন্য মাদকেরও পাচার চলতো? এখনো পর্যন্ত পুলিশ কর্তারা পুরোটা স্পষ্ট করেনি এবং যে তথ্য পুলিশের কাছে রয়েছে, যে তল্লাশি করার পর, অভিযান করার পর যে প্রমাণ সাপেক্ষ এসছে, তাতে কিন্তু দেখা গেছে প্রচুর পরিমাণে নিষিদ্ধ ফেন্সিডিল তার গোডাউনে জমা করা হয়েছিল। মূলত 9,000 বোতল রয়েছে যার বাজার মূল্য রয়েছে 20 লক্ষ টাকার কাছাকাছি। সেই ফেন্সিডিল তার কাছে মজুত করা ছিল এবং এই ফেন্সিডিল কখনোই খোলা বাজারে বিক্রি করা সম্ভব নয়। এই ফেন্সিডিল কেন এত পরিমাণে মজুত করা হয়েছিল সেই বিষয়ে কিন্তু পুলিশ খোঁজ খবর নিচ্ছেন। পাশাপাশি এই পিন্টু সরকার বা তার সহযোগী বা তার কারবারের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, যাদেরকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, তারা অন্য কোনো মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল কিনা সেগুলো খোঁজ খবর নেবেন। কিন্তু উল্লেখযোগ্যভাবে একটি বিষয় যিনি পুলিশ বলেছেন যে পিন্টু সরকারের যে ফ্ল্যাটে পুলিশ হানা দেয়, অভিযান চালায়, সেখানে টাকার পরিমাণ যেমন পাওয়া গেছে, তার পাশাপাশি সোনার কয়েন কিন্তু পাওয়া গেছে। এই সোনা কারবারের সঙ্গে, বেআইনি সোনা কারবারের সঙ্গে পিন্টু সরকার জড়িত আছে কিনা সেটাও খোঁজ খবর নেওয়া শুরু করেছে পুলিশ কর্তারা। কারণ 20 গ্রাম সোনা কেন ওখানে মজুত করে রাখা হয়েছিল এবং যে সোনাটি গহনা বা অলংকার তৈরি করার জন্য নয়, মূলত কয়েনের মতন সেই সোনা পুলিশ পেয়েছে, তা থেকে পুলিশ কর্তারা মনে করছেন যে সোনা বা কারবারের সঙ্গে এই পিন্টু সরকার জড়িয়ে থাকতে পারে। কিন্তু সেই বিষয়ে সঙ্গে থাকো, আপনাদের আরো একবার জানাবো 2,40,97,380 টাকা, সব মিলিয়ে এই টাকা উদ্ধার হয়েছে এই পিন্টু সরকারের ফ্ল্যাট থেকে। মালদার মঙ্গলবাড়ি এলাকা, সেখানেই এই ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। গতকাল রাতে ভোর রাত পর্যন্ত চলে টাকা গোনার কাজ, আর এই নগদ টাকার পাশাপাশি প্রায় 20 গ্রাম সোনা, ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। আরও একবার জানাবো আপনাদের, মালদায় এবার কোটি কোটি টাকা উদ্ধার। বীরভূমের পর এবার মালদহ থানা এলাকার মঙ্গলবাড়ি অঞ্চলে, এই মঙ্গলবাড়িতেই একটি ফ্ল্যাটে হানা দেয় পুলিশ, আর এই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। নিষিদ্ধ কাপ সিরাপ পাচারের তদন্তে নামে পুলিশ। এর আগে গত 5ই জুলাই দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রিপাড়ায় 1500টি নিষিদ্ধ কাপ সিরাপের বোতল বাজেয়াপ্ত হয় এবং সেই সঙ্গে 4 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। এই 4 মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদ চলে, জেরা চলে, আর সেখান থেকেই সূত্র পায় পুলিশ। সেই সূত্রের ভিত্তিতেই গতকাল রাতে অভিযান এই মঙ্গলবাড়ি এলাকার বহুতল, সেখানে যায় পুলিশ। জানা গিয়েছে এই যে বহুতল, সেই বিল্ডিংয়ের মালিক দিলীপ সাহা। ওই বহুতলের 3য় তলায় একটি ফ্ল্যাটে পৌঁছে যায় পুলিশ। পিন্টু সরকার নামে এক ব্যক্তি, যিনি এই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন, ওষুধ ব্যবসায় পিন্টু সরকার এমনটাই জানা যাচ্ছে। তার ফ্ল্যাট থেকেই মিলেছে এই কোটি কোটি টাকা নগদ। আলমারির ভিতরে থরে থরে সাজানো ছিল একের পর এক 500 টাকার নোটের বান্ডিল। সেই টাকা গুনতে নিয়ে আসা হয় একাধিক টাকা গোনার মেশিন। ভোর রাত পর্যন্ত চলে টাকা গোনার কাজ। প্রায় 2.5 কোটি টাকা। পিন্টু সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং পিন্টু সরকার সহ মোট 3 জনকে গ্রেপ্তার করেছে মালদা থানার পুলিশ। মাদক পাচার চক্র, সেখানে আর কারা জড়িত, এই গোটা র্যাকেটটা কত দূর পৌঁছেছে, যেখানে এত কোটি কোটি টাকা নগদ ঘরে জমিয়ে রাখা, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের বক্তব্য শোনাবো আপনাদের। কি শুনলেন বা কি দেখলেন? শুনলাম যে এখানে কি 2 নম্বরই নাকি হয় বুঝতে পারছে না, পুলিশ বলছে
আতঙ্কে আছেন আপনারা? হ্যাঁ, আমরা তো আতঙ্ক হয়ে গেছি, কি ব্যাপার? না, আপনি কি দেখলেন কিছু? আমাদের পাড়াতে পুলিশ কেন? আচ্ছা এই বাড়ির নিচতলায় কি গোডাউন আছে? এই যে ওই বাড়িটার নিচে উডাউন আছে কি, ওটা গ্যারেজ ঘর বুঝতে পারি না। আমরা তো গ্যারেজ ঘরই ভাবি। তো এখানে গাড়ি মালপত্র ওখানে কেউ রাখে বা নিয়ে যায় এরকম না দেখেছেন? না 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 না, এরকম দেখি না। ওখানে যে প্রচুর কারণ কখন রাখে কখন নিয়ে যায়। ওখানে তো প্রচুর স্কাফ সিরাপ পাওয়া গেল, 9000 বোতল। আপনারা তো প্রতিবেশী, কোনোদিন টের পাননি? না 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 না, রাত্রে কোনো গাড়ি লাগতো বা আর কিছু? না, আমরা তো ওরকম টের পাই না। মানে এমন সময় হয়তো গাড়ি লাগতো, হয়তো আমরা জানি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।